হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আমি দীপ। তো পুরুলিয়ার পথে রাইডের আজকে শেষ পর্ব বা চতুর্থ পর্ব বলতে পারো। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, ব্লগটা এখান থেকেই ওই জন্য শুরু করছি। আমরা এবার বাইকে উঠবো, গো টু হোম, বাড়ির জন্য আস্তে আস্তে এগোবো। তো চলো, জুড়ে থাকো আমাদের সঙ্গে। আমাদের কো রাইডার ঘুমিয়ে পড়েছে বেরোনোর আগে। দেখেই যাচ্ছি সব জায়গা থেকে, এখানে সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা সব বেরোবো। দেখতেই পাচ্ছ তোমরা, সব রাইডাররা রেডি। একজনের সঙ্গে দেখা হলো, গৌর গোপাল নায়ক। তো উনি বছরের মধ্যে 180 দিন রাইডে থাকে মিনিমাম। তো ওনার সঙ্গে এতক্ষণ আড্ডা মেরে আমরা ফাইনালি বাইকে উঠছি এবার। তো চলো, আজকের রাইডটা মোটামুটি এখানেই আমরা স্টার্ট করছি। এবার আমরা সব একে একে বেরিয়ে যাবো। তোমরা যারা এই রিসর্টটাতে থাকবে তাদের প্রত্যেককে বলবো, এই রাস্তাটা শেষ 1 কিলোমিটার রাস্তা কিন্তু প্রচণ্ড অফরোডিং, তো সেইভাবে প্রিপারেশন নিয়ে বা সেইভাবে পেশেন্স রেখে এখানে গাড়ি চালিয়ে ঢুকবে। ফুয়েল কালকে আপ করিয়ে নিয়েছিলাম, এখন 340 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তো আশা করছি বাড়ি পৌঁছে যাব, নইলে হয়তো ভরাতে হতে পারে একবার। লেটস সি কি হয়। তো আমরা হাইওয়ে পেয়ে গেছি, এবার গন্তব্য হলো বাড়ি। দেখবে যে কোনো জায়গায় আমরা যখন ঘুরতে যাই, সেখান থেকে যখন আমরা ফিরি তখন আমাদের একটা ব্যস্ততা থাকে। আমি যেতে যেতে তোমাদের একটা পাহাড়ের ভিউ দিয়ে যাচ্ছি, দেখো লাস্ট। বিদায় বেলায় পুরুলিয়া এক সৌন্দর্য আরও দেখাচ্ছে বেশি বেশি করে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, সুদূর লাগছে, একদম অসম লাগছে। তো আমার ব্লগের ডিটেলসে ডেসক্রিপশানে তোমরা দেখতে পাবে হরে কৃষ্ণদার নাম্বার আমি দিয়ে দেবো। আমরা স্টে করেছিলাম স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। তো তোমরা আসলে এখানে থাকতে পারো, কারণ এটা খুবই সুন্দর একটা স্টে ছিল, খুবই সুন্দর স্টে, একদম কমপ্লিটলি একদম ফরেস্টের মধ্যে। তার মধ্যে আমরা হাতিও দেখতে পেয়েছি, হাতি ঢুকে পড়েছিল বাই দ্য চান্স। অনেক রকমের এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স বলবো, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমরা ছিলাম হলো বেসিক্যালি সাংকুপির মধ্যে, মাঠার মধ্যে পড়ে এটা, মাঠা ফরেস্ট রিজিয়নের মধ্যেই হলো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো আমাদের এই গ্রুপ রাইডে জয়েন করতে হলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে করতে হবে আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে হ্যান্ডেলটা রয়েছে দীপমুন ব্লগ, সেটাতে তোমাদেরকে ফলো করে রাখতে হবে। ওখানে আমাদের রাইড যখনই অর্গানাইজ হয় তখন নতুন রাইডে ওখানে আপডেট আসে এবং তার সঙ্গে একটা গুগলের ফর্ম আসে। সেটা কি করতে হবে, তোমাদের সবার প্রথম সেটা তাড়াতাড়ি করে ফিল আপ করে দিতে হবে। সেই ফিল আপ করার পরে কি হবে, তোমাদের ডিটেলসে আমাদের কাছ থেকে ফোন যাবে, তারপরে তোমাদেরকে প্যাকেজ বলা হবে, তারপরে তোমরা চাইলে নাও যেতে পারো, বাট ফর্মটা ফার্স্ট আগে ক্লিয়ার করে নেবে। কারণ ফর্মটা যদি না ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু পরে কোনোভাবেই আর জয়েন করতে পারবে না রাইডে। বারবারই বলি আমি, তবু এইবারও ইনফরমেশানটা আবার একবার দিয়ে দিলাম। তো কাইন্ডলি তোমরা যখনই চোখ রাখবে, একটু ফলো করে নেবে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, তাহলে তোমাদের অটোমেটিক্যালি আপডেটগুলো পেয়ে যাবে তোমরা। লাইন আপটা কি সুন্দর লাগছে দেখো,
সামনে 3টে বাইক যাচ্ছে, পেছনে 3টে বাইক যাচ্ছে, দেখো অসাম লাগছে লাইন আপটা। আমাদের সাথে এবারে এসেছিল 9 জন মানুষ, আর 6টা বাইক এসেছিলো টোটাল। এটা ছোটোই ছিল আমাদের গ্রুপ, এখনও যথেষ্ট ছোট। তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই একদিন বড় হবে। তো ছোটোখাটো রাইড ছিল, কিন্তু প্রত্যেকে খুবই এনজয় করেছে আশা করছি। সঙ্গে এসেছিল প্রশান্ত কৃষ্ণনগর থেকে, তন্ময় এসেছিল বারাসাত থেকে, অভিরূপ এসেছিল বারাসাত থেকে, সৌরভ এসেছিল বারাসাত থেকে, স্বাগতা বারাসাত থেকে, আর আমিনুর আর শাহিনুর এরা দুজনে এসেছিল ওই আর ইয়ে থেকে। ওরা এসেছিল ময়না থেকে, মানে ময়না বারাসাতের থেকে একটু দূরে, আমডাঙ্গা ওই চত্বরের আন্ডারে পড়ে। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরাটা আবার অন করলাম। বিচ্ছিরিভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তায়, বাসটা পুরো নিচে নেমে গেছে। প্যাথেটিক, খুবই প্যাথেটিক। এটা ট্রাক্টরের সঙ্গে মনে হয় ফ্রিকশন হয়েছে। কি মানুষ রে ভাই, ভিডিও করার চক্করে রাস্তার মাঝখান থেকে আস। বাই দ্য ওয়ে, আজকের জার্নিটা সম্পর্কে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই একটু। আজকে আমরা ফিরছি হলো কলকাতা, মানে বারাসাত ফিরবো, আমার হোম টাউন। তো হোম টাউন আমাদের বারাসাত যাওয়ার টোটাল 3টে রাস্তা আছে, বারাসাত বা কলকাতা যেদিকেই বলো না কেন। পুরুলিয়া থেকে যাওয়া বা আসার 3টে রাস্তা আছে। একটা হলো লোধাশুলি দিয়ে আসা যায়, একটা হলো তোমার খড়গপুর হয়ে লোধাশুলি আর কি, আর একটা হলো সোজা তোমার আরামবাগ হয়ে আসা যায়, যেটা জয়পুরের জঙ্গল দিয়ে আসে, আর আরেকটা হয় আসানসোল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আমরা যেদিন এসেছিলাম, আমরা সেদিনকে বেলপাহাড়ি দিয়ে এসেছিলাম। আমরা বাইপাস করেছিলাম, লোধাশুলির ফরেস্টটাকে বাইপাস করে আমরা বেলপাহাড়ির জঙ্গল দিয়ে ঝাড়গ্রাম হয়ে এসেছিলাম। আর আজকে আমরা যাচ্ছি যেটা, সেটা হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা যাব, কারণ ওই রাস্তাটায় আমার যাওয়া নেই আগে কখনো। তো আজকে যাব, দেখব কেমন কন্ডিশন রাস্তার, তোমাদের সঙ্গে সেই রাস্তার আপডেটও দেবো। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে পুরো এক্সপিরিয়েন্সই শেয়ার করব। তো আজকের মোটামুটি প্ল্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর পুরুলিয়া ঢোকার এই করিডোরটা প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, প্রচণ্ড। এখানে ওই একটা রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে গেট আছে, এখানটা সবসময়, মানে আমি আজ অবধি কোনোদিন ফাঁকা পাই না। প্রথম কথা, রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সরু, আর তার মধ্যে বড় বড় গাড়ি যাতায়াত করে। ট্রেন যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি। আমরা জাস্ট বলরামপুর বাজারটা ক্রস করে আসলাম, খুবই জ্যাম ছিল ওই জায়গাটা। এখন হাইওয়েতে রয়েছি।
আমরা বাঁ দিকে নিয়ে নিলাম রাস্তাটা। দুর্গাপুরের যে এক্সপ্রেসওয়ে ধরার জন্য আমাদেরকে বাঁ দিকের রাস্তাটা নিতে হলো। জায়গাটার নাম রাগমা মোড়। রাগমা মোড় থেকে বাঁ দিকে নিতে হলো। আমরা হুলডুং এর দিকে যাচ্ছি। হুলডুং। আমরা বান্দোয়ানের দিকে ঘুরে গেলাম। আমরা সিন্দ্রির দিকে এখান থেকে ঘুরে যাবো। কমফি ওয়েদার আছে, ভালো ওয়েদার আছে। রাস্তা আপাতত ফাঁকা পেয়েছি। যতটা সম্ভব টেনে নিচ্ছি এই সময়, কারণ একটু পর থেকে আবার জ্যাম পাবো হয়তো রাস্তায়, সেই জন্য। ওয়াও, দেখতে লাগছে দেখো, যার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। এই সামনের টোটাল লাইন আপটা আমাদের এই ড্রিমি ডেস্টিনেশনের লাইন আপ যাচ্ছে। পেছনে আয়নায় তোমরা লুকিং গ্লাসে হয়তো দেখতে পাবে এখানে সৌরভ, এই যে সৌরভ আর সুমি। আমরা দুয়ারসিনী মোড় পার করব এবার। দুয়ারসিনী মোড় দিয়ে দুয়ারসিনী ব্রিজ পার করব। জানি না এটা কি নদী, অলমোস্ট শুকিয়ে গেছে। গুড় নেবে বলে, একদম অরিজিনাল গুড়। গুড়ের উপর
এবার চাট মশলা দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, রাস্তার ধুলো থাকবে, কিছু করার নেই। সেন্ট তো মারাত্মক পাওয়াই যাচ্ছে। ইয়ের গুড় ঝোলই হয়। তোমাদেরকে যেমনটা দেখালাম, আমরা ওখান থেকে গুড় নিলাম বাড়ির জন্য। আমাদের সমস্ত কোরাইডাররাই গুড় নিল। তো 120 টাকা করে কেজি, একদম অরিজিনাল গুড়। আমরা টেস্ট করে দেখেই নিলাম, কিন্তু আমরা অনেকে মিলে নিলাম বলে 110 টাকা করে নিয়েছে। তো এখন গুড় নেওয়া হয়ে গেছে, আবার রাইডটা কন্টিনিউ স্টার্ট করেছি। তো চলো এগোই। সব ফুয়েল আপ করছে। আবার কোনো একটা ব্রিজের উপরে উঠছি, জানি না কি নাম। ব্রিজটা থেকে নেমেই রাস্তাটা দুদিকে ভাগ হয়েছে। আমরা ডান দিকে ঘুরলাম, ডান দিকে ঘুরে আমাদের যেতে হবে। তো আমরা ডান দিক দিয়ে ঘুরে গেলাম। দিক দেখলে হলো দুর্গাপুর, বাঁকুড়া, আর ডান দিক দেখলে হলো ঝাড়গ্রাম আর মুকুটমণিপুর। ওয়াও, দেখো অসম মন্দিরটা। কর্নারে আমরা দাঁড়ালাম একটু চা খাবো বলে, চায়ে ব্রেক। তো আমরা চাটা খেয়ে নিই, তো তারপর তোমাদের সঙ্গে আবার মোটো ব্লগিং সেটাতে কথা হচ্ছে। কোরাইডাররাও এসে গেছে। এবার আমরা চা খাবো, চা। ফ্রাইড রাইস, রুটি, চিলি চিকেন, এই সবাই মিলে খাচ্ছি। এইদিকে ওরা খাচ্ছে, অভিরূপটা খেয়ে নিচ্ছে ভাত ওই হোটেল থেকে, আর আমরা এই হোটেল থেকে খাচ্ছি। তো খেয়ে নিই। এখানে আমাদের অনেকটা টাইম চলে গেল। সবাই খাওয়া দাওয়া করতে গেলে যা হয় গ্রুপ রাইডে, 4:02 বেজে গেছে এখানে অলরেডি। তো আমরা রাইডটা আবার স্টার্ট করলাম।
এখনো আমাদের 6 ঘন্টার জার্নি বাকি আছে। তো আমরা 6 ঘন্টায় তো এই জার্নি করতে পারবো না, আমাদের আরও বেশি সময় লাগবে, কারণ মাঝখানে আমাদেরকে দাঁড়াতে হবে। দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা যাব, চেষ্টা করব যাওয়ার, পৌঁছানোর। বাঁকুড়ার মোড় থেকে আমরা বাঁদিকে, যেটা কলকাতার দিকের রাস্তা বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতার দিকের রাস্তা, সেই রাস্তাটা নিয়েছি। এখন আমরা সেই রাস্তায় রয়েছি। নদী পুরো শুকিয়ে গেছে, এখান থেকে তাকে সরু হয়ে জল যাচ্ছে। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস দুর্গাপুর। দিদি, রাস্তাটা হলো টোটালটাই 2 লেন, মানে 2 লেন হাইওয়ে। প্রচণ্ড পরিমাণে ট্রাকের চাপ থাকে এবং প্রচণ্ড ন্যারো রাস্তা, খুব খারাপভাবে গাড়ি চালে, ওভার ট্রাফিকিং একটা রোড। তো তোমরা কোনো দিনও এই রুটটা নেবে না, কোনো দিনও না, নেভার এভার। প্রচণ্ড জ্যাম রাস্তাটা, প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড, মানে গাড়ি জাস্ট মুভমেন্ট করা যাচ্ছে না একদম, মানে 30-32 আমি এদিকে যাচ্ছি। ওখানে নেমেছে। এখন দুর্গাপুর ব্রিজের উপরে দেখো, আকাশের চাঁদ উঠে গেছে, চাঁদটা পুরো লাল। আমরা দুর্গাপুর ব্রিজ পার করছি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এটা হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে হোটেল ওম। এখানে আমরা একটু চা খেলাম, একটু জল পান করলাম, আর 15 মিনিটের মতন একটা রেস্ট নিলাম। তো আবার আমরা সব, আমাদের কোরাইডার্সরা রেডি হচ্ছে, এবার আমরা বেরোবো আবার। এখনও 170 কিলোমিটার রাস্তা বাকি অ্যাজ পার গুগল। তো চলো, তো আমরা এবার বেরিয়ে গেলাম আবার।
রাত্রিবেলার রাইড পুরোটাই অন্ধকার, তাই তোমাদের সেভাবে দেখানোর কিছুই নেই। তো এখন সেরকমভাবে আর ব্লগ করছি না, আবার যেখানে দাঁড়াবো সেখানে নিশ্চয়ই তোমাদের সঙ্গে কথা হবে। তো তেমন একটা ভিডিও শ্যুট করছি না, যখন করবো আবার কথা হচ্ছে। দার্জিলিং মাত্র 515 কিলোমিটার আর কলকাতা 160 কিলোমিটার, আর আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 164 কিলোমিটার। সামনের ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। কি ওয়াও লাগছে, দেখো কি ওয়াও। কাজ হচ্ছে বলে এটা ওয়ান ওয়ে করে দেওয়া আছে, তো যার জন্য একটু স্লো এখানটায়। এখানে কাজ হচ্ছে, আবার খুব শিগগিরই হয়তো ঠিক হয়ে যাবে। আমরা শক্তিগড়ের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। আর আমরা ডান দিক নিয়ে নিলাম কলকাতার দিকে। যেরকম খারাপ রাস্তা সেরকম ট্র্যাকের জ্যাম। পৌঁছেছি আমরা, এখান থেকে একটু ল্যাংচা ট্যাংচা খেতে পারি আমরা, তো সেই জন্য এখানে দাঁড়াবার একটা প্ল্যান আছে। এখন আমাদের টিমের কোরাইডাররা বাকিরা কি চাইছে দেখি, তারপরে ডিসিশন হবে। বড় বড় সাইজ ল্যাংচা দাঁড়া এখানে সাইজ। হ্যাঁ বল, কি বলছিস? ল্যাংচার সাইজটা খুব ভালো, দেখে ভালো লাগলো। ল্যাংচার সাইজ কালো কালো ল্যাংচা। আচ্ছা, খা রিভিউ দে। তো আমরা এখন ল্যাংচাহাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সবাই একটু ল্যাংচা ট্যাংচা কিনলো সব। এখানে অনেক ল্যাংচার দোকান আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা অ্যাপ্রোচ করতে পারো। আমরা ল্যাংচাহাটে এসেছিলাম, আমি খাইনি, সবাই খেয়েছে, ওরা ভালোই বললো, তো সেই হিসাবে তোমার রিভিউ দিতে পারি ভালো।
আমাদের এখান থেকে ডান দিকে যেতে হবে, ঠিক আছে? বাঁ দিকে রসুলপুর ঢুকে যায়, আর আমরা কলকাতার দিকে চলে যাব। এখানে কত নম্বর টোল গেট ছিল আমি গুনিনি, এই একটা টোল গেট পার করলাম আমরা জাস্ট। আমার বাইক লো ফুয়েল মেরে দিয়েছে, আমাকে ইমিডিয়েট পেট্রোল ফুয়েল আপ করতে হবে। আমি যার জন্য খুঁজছি পেট্রোল পাম্প মানে পেলেই আমি এখনই ফুয়েল আপ করাবো। অবশেষে পেট্রোল পেলাম, পেট্রোল ভরলাম। 1216 টাকা 54 পয়সার পেট্রোল লাগলে 105 টাকা 54 পয়সা পেট্রোলের লিটার আজ। তো এইবার শান্তি, এখন আর আমাদের পেট্রোল ভরাতে হবে না। তোমাদের এই জায়গাটা দিয়ে কিন্তু বাঁ দিকে ঘুরিয়ে দেবে, তোমরা কিন্তু বাঁ দিকে ঘুরলে সেই চিনচুড়া হয়ে মানে চুচুড়া হয়ে, তারপর মগরা ব্রিজ হয়ে কল্যাণী হয়ে তারপরে কলকাতা ঢোকাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এখানে মাস্ট সব সময়ের জন্য সোজা নেবে, একদম সোজা। গুগল তোমাদের দেখাবে বাঁ দিকে ঘুরতে হবে, কিন্তু বাঁ দিকে ঘুরবে না, সোজা চলে যাবে। লাস্ট 1 ঘন্টা ধরে আমরা শুধু ডাইভারশনই চালিয়ে যাচ্ছি, শুধু ডাইভারশন। এই আবার বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার একটা ডাইভারশন, কন্টিনিউয়াস ডাইভারশন চালিয়ে যাচ্ছি। মানে যদি আমাকে রেটিং দিতে বলো না রাস্তায়, তাহলে 1 দেবো, 1 আউট অফ 10। আমরা ডানকুনি টোল প্লাজা অ্যাপ্রোচ করছি। এবার আমরা নিবেদিতা সেতুতে উঠবো, আমরা বাড়ির প্রায় কাছাকাছি। তো লাস্ট সবাইকে টাটা করার জন্য বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে যে কোনো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবো এবং তারপরে সবাইকে টাটা করব। তার আগে মাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আশীর্বাদ করার জন্য, এই রাইডটাকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য অনেক অনেক আশীর্বাদ করো মা। জয় মা, তোমার আশীর্বাদেই আবার আমরা সঠিকভাবে সুস্থভাবে ফিরে এসেছি। সবাইকে আশীর্বাদ করো। তো চলো তাহলে, এই রাস্তাটা আর সেরকমভাবে দেখানোর কিছু নেই, একটু টান পৌঁছাবো, তবে সবারই বাড়িতে পৌঁছানোর তাড়া আছে। এমনি আমাদের জার্নিটা অনেক হেক্টিক হয়ে গেছে। আমরা যতই ঘুরতে ভালোবাসি না কেন, হ্যাঁ আমরা যতই ঘুরতে ভালোবাসি না কেন, বাড়ি যখন তুমি ফিরবে তখন বাড়ি ফেরার মধ্যে একটা আলাদা মানে মায়া থাকে। মানে যখন তুমি দেখবে সমস্ত রাস্তা ইয়ে করে বাড়ির রাস্তাটায় ঢুকে যাবে না, তখন তোমার মানে তোমার একটা অন্য রকমের শান্তি অনুভব হবে, যে শান্তিটা আমি এখন অনুভব করছি। আশা করি তোমরাও করো, তোমরা করো কিনা একটু জানিও কমেন্টে। আমরা এই দোকানটায় চা খেতে দাঁড়িয়েছি। এখন তো বেলঘড়িয়া এক্সপ্রেসের সেই পুরনো দোকানগুলো আর নেই, তাই এই দোকানটাতেই দাঁড়ালাম, একটু চা খাবো। অভিরূপকে ছেড়ে দিতে হচ্ছে, অভিরূপের মা খুব অসুস্থ, যার জন্য তো অভিরূপ বাই করে দিচ্ছে এখনই। আমরা একটু চাটা খেয়ে তারপরে বেরোবো। তো জার্নিটা অসাম ছিল, আর সবার সাথে মানে এই কদিন খুব ভালোভাবে কাটলো। দেখা যাক আগামী দিনে আরও যদি কোনো নতুন রাইড হয়। সব থেকে বড় কথা হলো যে যাওয়ার দিন আমরা একে অপর কাউকে চিনতাম না, আর আসার দিন কেউ কাউকে ছাড়া চলছে না। ভালো দিন কাটলো, এই কটা দিন খুব আরামে কাটলো। কাল থেকে আবার জীবন। চলো ঠিক আছে, টাটা। তো আমাদের জার্নিটা অলমোস্ট এখানে শেষ। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আজকে ব্লগটা শেষ করব। তো আমরা সবাই সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে ফিরে এসেছি। তো তোমরা সবাই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো এবার বাকিদের যারা আমাদের সঙ্গে রাইডে গেছিলো, কো রাইডাররা, তাদের ফিডব্যাকস তোমাদেরকে শোনাচ্ছি।
এখানে আমরা এখন চা খাবো, 5 মিনিট মতো দাঁড়াবো, তারপর এখান থেকে চলে যাবো। তো টোটাল টিম এখানে রয়েছে, অভিরূপ তো বেরিয়ে গেল তোমরা দেখলে। তো সবার কেমন এক্সপেরিয়েন্স? তো আমরা এখন এখানেই ব্লগটা শেষ করছি। তো কি হয় আমাদের ব্লগে সব শেষে, টাটা।